সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ওহমের সূত্রের সাহায্যে যে বর্তনী বা সার্কিটগুলো রয়েছে এগুলো সমাধান করা শুরু করব। প্রথমে আমরা 1 নাম্বার বর্তনীটা সমাধান করব। সার্কিট 1 বা বর্তনী 1-এ এইরকম একটা চিত্র দেয়া আছে, দুইটা রোধ দেয়া আছে, 3 ওহম, 2 ওহম এবং ব্যাটারি লাগানো আছে 10 ভোল্টের। আমার প্রশ্ন হচ্ছে, এই সার্কিট বা বর্তনী অনুযায়ী প্রতিটি রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করতে হবে এবং প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওহমের সূত্রের সাহায্যে যদি বর্তনী বা সার্কিটগুলো সমাধান করতে চাও তাহলে তোমাকে প্রথমে 4টা কাজ করে নিতে হবে। 1 নাম্বার, যে বর্তনীটি দেয়া থাকবে সেখানে কারেন্টের ডিরেকশনটা দিয়ে নিবা, অর্থাৎ কারেন্ট বর্তনীতে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেই কাজটা আমরা করে নেব। দ্বিতীয়ত হচ্ছে, ওই বর্তনীতে যে রোধগুলো লাগানো আছে সেগুলো কে কার সাথে শ্রেণীতে আছে বা সমান্তরালে আছে এটা চিহ্নিত করে নেব, অর্থাৎ শ্রেণী সমবায়ের রোধগুলো এবং সমান্তরাল সমবায়ের রোধগুলোকে আমরা আইডেন্টিফাই করব। 3 নম্বর যে কাজটা আমরা করে নেব সেটা হচ্ছে বর্তনীতে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত সেটা আমরা বের করে নেব, অর্থাৎ সবগুলো রোধ মিলে বুঝবা বর্তনীতে একটা মাত্র রোধ থাকবে, ওই রোধটাকে ওই উক্ত রোধগুলোর আমরা তুল্য রোধ বলবো এবং এই তুল্য রোধের মান আমরা বের করে নেব। 4 নম্বর যে কাজটা আমরা করব, বর্তনীতে মোট কারেন্টের মান কত অর্থাৎ মূল তড়িৎ প্রবাহ কত সেটা আমরা বের করে নেব। আমি তোমাদেরকে বললাম আমাদের প্রথম কাজ হবে বর্তনীতে কারেন্টের ডিরেকশন দিয়ে নেওয়া, অর্থাৎ কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আমরা জানি সব সময় ব্যাটারির উচ্চ বিভব থেকে বর্তনীতে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়, অর্থাৎ ব্যাটারির যে প্লাস অংশ রয়েছে সেইখান থেকে কারেন্টের যাত্রা শুরু করে। তাহলে আমরা এইখান থেকে শুরু করব, তাহলে যে কারেন্ট যাচ্ছে এটাই হবে বর্তনীর মূল কারেন্ট আই। এই আই কারেন্ট এইখানে আসবে, এসে দেখবে এখানেও একটা রোধ আছে, এখানেও একটা রোধ আছে, অর্থাৎ বিকল্প কোনো রাস্তা নাই। দেখো একই রাস্তার উপরে দুটো রোধ রয়েছে, বলতো এই আই কারেন্ট কি ভাগ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? না, এই 3 ওহমের মধ্য দিয়েও আই কারেন্ট যাবে এবং এই 2 ওহমের মধ্য দিয়েও আই কারেন্ট যাবে এবং এই আই কারেন্ট এই দিকে এসে বর্তনী কমপ্লিট করবে। মনে রাখবা, যদি একই রাস্তায় যতগুলো রোধ থাকবে তারা শ্রেণীতে আছে। আবার বলছি, একই রাস্তার উপরে যতগুলো রোধ থাকবে তারা শ্রেণীতে থাকবে এবং শ্রেণীতে যতগুলো রোধ আছে প্রত্যেকের মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। এটা আমরা একটু পরেই ব্যাখ্যা করব। তাহলে বর্তনীতে আমরা কারেন্টের ডিরেকশন দিয়ে নিয়েছি। 2 নাম্বার কাজ কি ছিল? রোধগুলোকে আমরা চিহ্নিত করব, কে শ্রেণীতে আছে এবং কে সমান্তরালে আছে। বলতো এই 3 ওহম এবং 2 ওহম এরা তো একই রাস্তায় আছে, একই রাস্তার উপরে দুটো রোধ আছে, তাহলে একই রাস্তায় যতগুলো রোধ থাকবে তারা শ্রেণীতে থাকবে, অর্থাৎ যে যে রোধগুলোর মধ্য দিয়ে একই মানের কারেন্ট যাবে তারা শ্রেণীতে থাকবে। তাহলে 3 ওহম এবং 2 ওহম আছে শ্রেণীতে। আমাদের 3 নম্বর কাজ হচ্ছে বর্তনীর তুল্য রোধ কত সেটা বের করে নেব। বলতো এই 3 ওহম এবং 2 ওহম এই দুইটা শ্রেণীতে আছে, তাহলে এদের তুল্য রোধ কত হবে? আর এস ইজ ইকুয়াল টু হবে ওই দুইটার যোগফল, তাহলে 3 ওহম যোগ 2 ওহম, তাহলে 3 এবং 2 হবে 5 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ কত? 5 ওহম। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এই দুইটা রোধকে আমরা তুলে দেব। দাও, তুলে দাও, এই দুইটাকে তুলে দাও, দিয়ে আমরা এই জায়গাতে একটা রোধ ব্যবহার করব। দেখো আমরা একটা রোধ ব্যবহার করেছি, এই যে ব্যাটারি লাগানো ছিল ব্যাটারি লাগিয়ে দিলাম। ওকে, তাহলে বলো এইটা ছিল আমার 10 ভোল্টের ব্যাটারি, আমি লাগিয়েছি, আর এই দুইটা মিলে হয়েছে 5 ওহম, তার মানে আর এস তুল্য রোধ শ্রেণী সমবায়ের জন্য এটা হচ্ছে 5 ওহম। এই বর্তনীতে যদি এবার আই কারেন্ট যায়, বলতো এই আই কারেন্ট এই 5 ওহমের মধ্য দিয়েও যাবে
এবং এইভাবে সে বর্তনীটা কমপ্লিট করবে। তার মানে এই রোধটা, এই দুইটা রোধ যে পরিমাণ বাধা দেবে এ একাই সেই পরিমাণ বাধা দেবে, ফলে বর্তনীতে মূল কারেন্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই রোধটিকে আমরা ওই রোধ দুটোর তুল্য রোধ বলবো। তাহলে যদি প্রশ্ন আসে তুল্য রোধ কাকে বলে, তাহলে আমরা এইভাবে বলবো, বর্তনীতে দুই বা ততোধিক রোধের পরিবর্তে আমরা একটি মাত্র রোধ যদি ব্যবহার করি, তাহলে বর্তনীতে কারেন্টের মানের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই রোধটিকে উক্ত রোধগুলোর তুল্য রোধ বলবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবো। আমাদের 3 নম্বর কাজ ছিল তুল্য রোধ বের করা। এবারে আমার 4 নম্বর কাজ হচ্ছে বর্তনীতে এই মূল কারেন্টের মান কত এটা বের করতে হবে। বলতো এই 5 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটাই আমার বর্তনীর মূল কারেন্ট, তাহলে এই আই এর মান আমাকে বের করতে হবে। তাহলে বর্তনীর মূল কারেন্ট আই ইজ ইকুয়াল টু, বলতো ওহমের সূত্র আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। অর্থাৎ এই আরটা কি, যে রোধের মধ্য দিয়ে আমি কারেন্টের মান বের করতে চাচ্ছি, আই এর মান বের করতে চাচ্ছি, সেই রোধের মান। আর ভিটা কি, ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে আমি তো এই 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে চাচ্ছি, তাহলে নিচে হবে আর এস, আর আর এস এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেটা আমরা লিখব উপরে। বলতো এই আর এস এর দুই প্রান্ত এই বিন্দু এবং এই বিন্দু, এই 5 ওহমের দুই প্রান্ত এই বিন্দু। বলতো এই বিন্দু মানে তো আবার এই বিন্দু, কারণ কোনো রোধ নাই। আবার এই বিন্দু মানে এই বিন্দু, এই বিন্দু মানে এই বিন্দু, ব্যাটারির পজিটিভ প্রান্ত। ওকে, এখন প্রশ্ন হলো স্যার এই বিন্দু মানে এই বিন্দু কেন? দেখো কোনো রোধ যদি না থাকে সেগুলো একই বিন্দু, কারণ আমরা জানি দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্যের মান ভি ইজ ইকুয়াল টু আই আর। এই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য যদি বের করতে চাই এই ফর্মুলা, তাহলে বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু আই এর মান তো আছে একটা, আর এর মান কত, এই দুই বিন্দুর মধ্যে রোধ নাই তো, এটা তো পরিবাহী তার। আমরা কি পরিবাহী তারের রোধকে হিসাবে আনবো? না, পরিবাহী তারের রোধের মান তো অনেক অনেক কম, এই জন্য আমরা এই পরিবাহী রোধকে কখনো হিসাবে আনবো না। শুধু আমাদের যে এক্সট্রা রোধগুলো লাগানো থাকবে, অর্থাৎ কৃত্রিম রোধগুলো লাগানো থাকবে, সেগুলোকে আমরা হিসাবে নিয়ে আসবো। তাহলে এইটুকুতে রোধ কত, 0, তাহলে আই গুণন 0। বলতো ভি এর মান কত হবে, 0। তার মানে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের মান 0, বিভব পার্থক্য 0। তার মানে কি বিভব একই, আর বিভব একই মানে কি একই বিন্দু, আর একই বিন্দু হলে এটা যদি এ বিন্দু হয় তাহলে এটাও হবে এ বিন্দু। খেয়াল করো, এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা এ হলে এটাও এ, কারণ রোধ নাই তো, এটা এ হলে এটাও কিন্তু আমার হবে এ বিন্দু। সিমিলার ওয়েতে বলতো এটা যদি বি বিন্দু হয় তাহলে বলতো এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু। ওকে, তাহলে এই দুই বিন্দু যা, এই দুই বিন্দু কিন্তু তাই। সো এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয়, এই 5 ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্টই হবে। ওকে, তাহলে বলো উপরে কি হবে, ভি। তাহলে আর এস এর মান কত, 5, আর ভি এর মান কত, 10। তাহলে কত হবে, 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমার বর্তনীর মূল কারেন্ট হচ্ছে, আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এই 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে বলো এই আই এর মান কত, 2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে বলো এই আই এর মানও কত, 2 অ্যাম্পিয়ার। তার মানে এই 3 ওহমের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আবার এই 2 ওহমের মধ্য দিয়েও কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ওকে, তাহলে দেখো শ্রেণীতে থাকলে একই কারেন্ট যায়। ওকে, তাহলে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এই 3 ওহম এবং 2 ওহমের মধ্য দিয়ে কত কত কারেন্ট যাবে। উত্তর হচ্ছে একই মানের কারেন্ট যাবে, বর্তনীর মূল তড়িৎ প্রবাহ যা তাই যাবে। এই 3 ওহমের মধ্য দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, এই 2 ওহমের মধ্য দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ওকে, আমাদের আরেকটা প্রশ্ন বলা হয়েছিল যে এই প্রতিটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের মান কত সেটা বের করতে হবে। দেখো আমরা 4 নাম্বার কাজ কিন্তু করে নিয়েছি, বর্তনীর মূল কারেন্ট পর্যন্ত বের করে নিয়েছি। এবার প্রশ্ন হলো এই 3 ওহম এবং 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত কত করে। বলতো এই 10 ভোল্ট বিভব পার্থক্যতে এই রোধগুলোর মধ্যে ড্রপ হবে।
ওকে, পতিত হবে। তাহলে এই 10 ভোল্টের একটি অংশ 3 ওহমের মধ্যে ড্রপ হবে এবং 10 ভোল্টের আরেকটি অংশ এই 2 ওহমের মধ্যে ড্রপ হবে। ওই দুইটা ভোল্টেজকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু 10 ভোল্টেই পেতে হবে। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এই 3 ওহমের ধরি V1, আর এই 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ধরি V2। এই V1 V2 যোগ করলে আবার আমি 10 ভোল্ট পাবো। চলো তো V1 এর মান কিভাবে বের করব? মানে এই 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? V1 ইজ ইকুয়াল টু, তাহলে V ইজ ইকুয়াল টু IR, তাহলে হবে IR। বলো তো কোন I? ওই রোধের মধ্য দিয়ে যত কারেন্ট যাচ্ছে সেই I। তাহলে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার, তাহলে হবে 2 গুণন কোন R? যে রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে সেই রোধের মান, তাহলে সেটা তো 3, তাহলে হবে 6 ভোল্ট। তাহলে এই 3 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু 6 ভোল্ট। ওকে, এবারে বলো এই 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? সেটার নাম দেই V2। V2 ইজ ইকুয়াল টু হবে এটাও IR। বলো তো কোন I? এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেইটা, তাহলে 2 অ্যাম্পিয়ার। কোন R? যে রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 2, তাহলে 2 এবং 2 গুণ করলে হবে 4 ভোল্ট। তার মানে V2 এর মান হচ্ছে 4 ভোল্ট। এবার তুমি যোগ করো 4 ভোল্ট যোগ 6 ভোল্ট, এই দেখো 10 ভোল্ট। ওকে, তাহলে এইভাবে মেইন বিভবটা এই রোধগুলোর মধ্যে ড্রপ হয়, পতিত হয়। যেখানে রোধের মান বেশি সেখানে বেশি ভোল্টেজ ড্রপ হবে, যেখানে রোধের মান কম সেখানে কম ভোল্টেজ ড্রপ হবে। তোমরা প্রশ্ন করতে পারো, স্যার শ্রেণীতে থাকলে একই কারেন্ট যায়, আপনি বললেন ভালো কথা, কিন্তু কারেন্ট কি একই যাওয়ার কথা? একই যাওয়ার কথা না তো। আমরা তো জানি যে এটা যেহেতু রোধের মান বেশি হলে তার মধ্য দিয়ে কম কারেন্ট যাবে, কারণ এর বাধা বেশি। তাহলে একই কারেন্ট কিভাবে গেল? এই প্রশ্নের উত্তর আমরা একটু দুই ভাবে বলতে পারি। আমরা প্রথমে একটু যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। যুক্তিটা এইরকম, আচ্ছা ধরে নাও আমার এইটা একটা বিন্দু ছিল, ধরো তুমি শহরে কোথাও যাচ্ছ, ধরো এইটা কোনো একটা বিন্দু আছে, কোনো একটা মোড় আছে, এটা A বিন্দু, আর এটা ধরো B বিন্দু। ওকে, তাহলে তোমাকে যেতে হবে A থেকে B তে। ওকে, ধরো তোমরা এইখানে 10টা লোক আছো। ওকে, এই A থেকে 10টা লোককে B বিন্দুতে যেতে হবে। তাহলে এইখানে একটা জ্যাম আছে, মানে বাধা আছে, মানে রোধ আছে 3 ওহম, আর এইখানে একটা জ্যাম আছে, এটা হলো 2 ওহম। বলো তো এই বাধাটা বেশি আর এই বাধাটা কম। এখন তুমি বলতে পারো স্যার এইখানে যেহেতু বাধা বেশি কম লোক যাবে না, বিকল্প রাস্তা নাই তো, একই রাস্তা। বলো এই 10টা লোককে তোমার এই 3 ওহম জ্যামটাও, বেশি জ্যামটাও পার হতে হবে, আবার এই কম জ্যামটাও তোমাকে পার হতে হবে, কারণ অন্য কোনো রাস্তা নাই তো। তাহলে তুমি 10টা লোক এই বড় জ্যামের মধ্য দিয়েও পাস করবা, মানে 10টাই যাবে, আবার এই অল্প মানের যে জ্যামটা সেখান দিয়েও পাস করবা, কারণ কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে যে রোধেই হোক না কেন, যে মানের জ্যামেই হোক না কেন, ওই 10টা লোককেই পার হতে হবে। তাহলে মনে রাখবা শ্রেণীতে যদি থাকে তাহলে যেহেতু বিকল্প রাস্তা থাকে না, তাহলে ওই রোধগুলোর মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। আর একভাবে তুমি খেয়াল করে দেখো, বলো তো কারেন্ট কি কখনো 3 ওহম বুঝবে, 2 ওহম বুঝবে না? কারেন্ট বুঝবে আমি যখন এই দিক দিয়ে যাব তখন আমাকে টোটাল কত বাধা দিচ্ছে, অর্থাৎ কারেন্ট 3 ওহমও বুঝবে না, 2 ওহমও বুঝবে না। কারেন্ট বুঝবে আমার বর্তনীতে বাধা হচ্ছে 5 ওহম, তার মানে 3 এবং 2 5, এইটা বুঝবে হচ্ছে কারেন্ট, যে আমাকে 5 ওহম দিয়ে বাধা দেওয়া হচ্ছে। তাহলে 5 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তার মানে এর মধ্য দিয়েও যাবে 2 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়েও যাবে কিন্তু 2 অ্যাম্পিয়ার। তাহলে মনে রাখবা শ্রেণীতে যতগুলো রোধ থাকবে, এটা যদি 100 ওহম হতো, এটা যদি 1 ওহম হতো, তাও এটার মধ্য দিয়ে যে কারেন্ট যেত এটার মধ্য দিয়েও সেম কারেন্ট যাবে। এবারে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব, তোমরা একটু বুঝে বুঝে প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করো। এই যে 3 ওহম মানে রোধটা রয়েছে বর্তনীতে, বলে দেয়া আছে এই 3 ওহম রোধের দুই প্রান্তে একটি রোধহীন পরিবাহী তার লাগানো আছে। তাহলে এই তারটাকে আমি এই রোধের দুই প্রান্তে লাগিয়ে দেব। ধরো এখানে একটা বাল্ব লাগানো আছে বা একটা টিভি লাগানো আছে, আমি এর দুই মাথায় এইভাবে রোধহীন পরিবাহী তারটাকে যুক্ত করে দিয়েছি। ওকে, তাহলে আমাকে বলো এই বর্তনীর এখন তুল্য রোধ কত, বর্তনীর মূল কারেন্ট কত,
বা কি ঘটনাগুলো ঘটবে। এই এ বিন্দুতে যখন আই কারেন্ট আসবে, এসে দেখবে আরে আগে তো কোনো রাস্তা ছিল না, তাকে এইখান থেকে এইখানে যেতেই হতো, তাকে এই জ্যামটা ফেস করতেই হতো, তার মানে এই রোডটা বর্তনীতে কাজ করত। কিন্তু এবার দেখো জ্যামের উপর দিয়ে আমি একটা ফ্লাইওভার তৈরি করে দিয়েছি, ফাঁকা ফ্লাইওভার, মানে কোনো রোদ নাই, কোনো গাড়ি নাই। তাহলে বলো কেউ কি এই ফাঁকা রাস্তা থুয়ে, রোদহীন রাস্তা থুয়ে কেউ কি এই জ্যামের মধ্য দিয়ে যাবে? না। তাহলে কারেন্ট এসে এখানে দেখবে এই রাস্তায় বাধা আছে আর এই রাস্তায় কিন্তু বাধা নাই। বলতো কারেন্ট এই রাস্তা দিয়ে চলে যাবে, এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই রোধটা বর্তনীতে কাজ করবে না, এই 3 ওহম কোনো বাধা দেবে না। তাহলে এইখানে এসে আবার দেখবে বিকল্প রাস্তা নাই, তাহলে এই 2 ওহমের মধ্য দিয়ে তাকে যেতেই হবে। তাহলে এবার বর্তনীর তুল্য রোধ কত? এবার বর্তনীর তুল্য রোধ 2 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ যদি বা 2 ওহম হয়, তাহলে বর্তনীতে মূল কারেন্ট কত? I ইজ ইকুয়াল টু, তাহলে শুধু 2 ওহম থাকবে, তাহলে নিচে হবে 2। এবার ওই 2 ওহমের 2 প্রান্ত, এই প্রান্ত মানে এই প্রান্ত, এই প্রান্ত মানে এই প্রান্ত, 10 ভোল্টেই হবে ওর 2 প্রান্তের বিভব পার্থক্য, তাহলে উপরে হবে 10, তাহলে হবে 5 অ্যাম্পিয়ার। এবার কিন্তু বর্তনীর মূল কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আর এই 2 ওহমের 2 প্রান্তের বিভব পার্থক্য কত? এই 10 ভোল্টেই। ওকে, আমি যদি এবার তোমাকে বলি এখানে এখানে তো লাগানোই আছে, এখানে আরো একটা তার লাগানো আছে রোধহীন পরিবাহী তার, এই 2 ওহমের 2 মাথার সাথে। ওকে, এবার বলো তো বর্তনীর এবার তুল্য রোধ কত? এই রোধও কাজ করবে না, এই রোধও কাজ করবে না, কারণ এই রোধের মধ্য দিয়েও তো কারেন্ট যাবে না, এই ফাঁকা রাস্তা দিয়ে রোধহীন তার দিয়ে চলে যাবে। তাহলে বর্তনীতে তুল্য রোধ কিন্তু এবার 0, তার মানে এবার তুল্য রোধের মান 0 ওহম। ওকে, তাহলে এবার বর্তনীতে কোনো রোধ কাজ করবে না। আচ্ছা যদি আমি এইভাবে বলি, ধরো এখানে নাই, শুধু এই জায়গায় লাগানো আছে একটা রোধহীন পরিবাহী তার, এবার তুল্য রোধ কত? এবার তুল্য রোধ 3 ওহম, কারণ এইটার মধ্য দিয়ে এই জ্যামের মধ্য দিয়ে তোমাকে যেতেই হবে, কোনো বিকল্প রাস্তা নাই। এবার বর্তনীর তুল্য রোধ 3 ওহম, এর 2 প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট। এবার কারেন্টের মান কত হবে? 10 ভাগ 3, 3.33 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই তারটা এবারে কেটে দিয়েছি, এখানে কেটে দিয়েছি, তার মানে আমি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। ওকে, এবার আমাকে প্রথমে বলো বর্তনীর তুল্য রোধ কত এবং বর্তনীতে কত কারেন্ট যাবে? তুমি বলো, তুমি যদি এই রাস্তাটা কেটে দাও, কারেন্ট এইখানে আসবে, এসে দেখবে আরে রাস্তা তো ভাঙ্গা, এইখান থেকে কি এই বিন্দুতে আসতে পারবে? না, কারেন্ট আসতে পারবে না। তাহলে কারেন্ট যদি না আসতে পারে, তাহলে এই রোধেরও কোনো কাজ নাই, এই রোধেরও কোনো কাজ নাই, কারণ বর্তনী কমপ্লিট না হলে তো বাধা দেবে না এরা, বর্তনী কমপ্লিট হতে হবে, অর্থাৎ প্লাস অংশ থেকে কারেন্ট যাত্রা শুরু করে অবশ্যই মাইনাস অংশে পৌঁছাতে হবে, তাহলে আমরা বুঝবো বর্তনী কমপ্লিট হয়েছে। তাহলে বলো এই মুহূর্তে কি বর্তনীতে কোনো কারেন্ট যাবে? না, বর্তনীতে কোনো কারেন্ট যাবে না। তাহলে তুল্য রোধ কত বর্তনীতে? বর্তনীর তুল্য রোধ কত? দেখো কারেন্ট যদি নাই যেতে পারে, তাহলে আই এর মান কত? 0 অ্যাম্পিয়ার। কখন কারেন্ট যেতে পারে না? তুমি কোন একটা জায়গাতে কখন যেতে পারবে না? যখন তোমাকে অসীম পরিমাণে বাধা দেবে। অনেকেই বলে স্যার এখানে তুল্য রোধ 0। আরে পাগল, 0 হলে তো বেশি কারেন্ট যেত, সবচেয়ে বেশি কারেন্ট যেত, কোনো বাধাই থাকতো না। তাহলে এখানে কিন্তু আমার তুল্য রোধের মান আর এস এর মান ইনফিনিটি, অসীম। তাহলে মনে রাখবা বর্তনী যদি এইরকম ডিসকানেক্ট করা থাকে, তাহলে বর্তনীর তুল্য রোধ কিন্তু অসীম। ফলেই তো